চ্যানেল সুমি.অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সকলে ভালো আছো ও সুস্থ আছো, এবং তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 8:30। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে ছেলের স্কুল খুলেছে, ছেলে স্কুলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। তো ছোটো ছেলে শুয়ে রয়েছে আর বড়ো ছেলে উঠে গেছে, ও রেডি হচ্ছে, স্কুলে যাবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো, আর প্লিজ 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 আমায় সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো। দিকে ছেলে রেডি হয়ে গেছে, সাইকেল নিয়ে বেরোচ্ছে। তো একটু সামনে দাঁড়াবো, তো চলে গেলে আবার ঘরে চলে আসবো। ওই যে চলে গেল, এবার ঘরে যাই। মর্নিং বেটা, আমার সোনা বেটাটা মর্নিং, আমার পাপা মর্নিং। বলো 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 মর্নিয়া। আমার বাবা তো মর্নিং। ও বাবালে ও বাবালে ও বাবালে, তোর নাতিনে জানু জানু করে দিলে জানো শোনো। এখন ঠিক আছে, এখন শরীর ঠিক আছে, শরীর ঠিক আছে। হ্যাঁ পাপু কই? আমার বাবা দেখো মর্নিং। এবার এদিকে বিছনাপত্র সব তুলে নেবো, পরিষ্কার করে ঝেড়ে দেবো। সব ঝেড়ে নিচ্ছি। এখনও কিছু কাজ বাকি আছে, ছেলেকে খাইয়ে নিয়ে তারপর আবার কাজ করব। ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর ছেলের প্রত্যেক দিনেরই কাঁচা থাকে, সেই কাঁচাগুলো কেচে নিয়ে তারপর স্নান করে নেব। ছেলে স্নান হয়ে গেছে, ছেলে এদিকে ঘুমিয়েও পড়েছে। তো স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি, কেন একটু কাজের চাপ ছিল ওই জন্য। তো একেবারেই স্নান করে আমি লাঞ্চের খাবার নিয়ে বসে গেছি। তো এখন আমি ভাত খাবো। তা দুপুরে কী কী মেনু হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে দুপুরে আজকে হয়েছে শুটকি মাছ, আমার খুব প্রিয় শুটকি মাছ, আর এদিকে ভাত, একটু আচার, একটু ডিমের ঝোল। এই যে আমি এবার খেয়ে নেব, খুব জোর খিদে পেয়েছিল। তো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা এসে গেছে। তো আমায় ফোন করলো, তা বললো আমি বাড়ির বাইরেই রয়েছি। এই আমি গেলাম, এই যে দাদা এলেন, এবার আমাকে পার্সেলটা দিয়ে উনি চলে গেলেন। আমি পার্সেলটা নিয়ে বাড়ি ঢুকে যাব। তো বিকেলবেলা কাজ করছিলাম, ছেলে অনেকক্ষণ ঘুমিয়েছে, ছেলের একটু শরীরটা খারাপ ছিল বলে। তা ছেলে ঘুমিয়েছে, তো আমার অনেক কাজ মিটে গেছে, আমি একটু রেস্ট নিতে পেরেছি। অনেক কিছু কাজ ছিল, সে কাজগুলো গুছিয়ে নিয়েছি। তা ছেলের জন্য আজকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা পরে বলবো। আর এই মাত্র ডেলিভারি দিয়ে গেছে, এই যে ডেলিভারি, ছেলেকে দিচ্ছি। বাবা তোমার জন্য এটা। ভাইকে বসা, ভাইকে বসা, ভাইকে বসানো, বসিয়েছি।
তো ফ্রেন্ডস, ছেলেকে খাওয়ানো দাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যেবেলায়। আর আমিও চা খেয়ে নিয়েছি, চা খেয়ে রেডি হয়ে গেছি। কিছু জিনিস আনার আছে ওই জন্য, তো এখন আমি বেরিয়ে যাব কিছু জিনিস আনতে। তো সঙ্গে থেকো এবং দেখতে থেকো। আমি চলে এসেছি মেড প্লাসে, মানে আমাদের বাড়ি থেকে ওই 10 মিনিট দূরে। তো এখান দিয়ে নেবো ছেলের দুধ, তারপরে ছেলের স্যালাক্স, ছেলের প্যাম্পাস, তো আমি এখান দিয়েই নিই। আমি চলে এসেছি, আর এসেই আমি রাতের রান্না বসিয়ে দিয়েছি। তো যখন বেরিয়েছিলাম তখন মা দুবার ফোন করেছিল যে ছেলে থাকছে না, ছেলে কাঁদছে। তো দেরি করেই বেরিয়েছিলাম, আর একটু হয়েছে দেরি আসতে। তাই এসেই এই যে সব কুটে কাটে নিচ্ছি, এবার ঝপাঝপ করে ভেজে ফেলবো। তো আমরা বেশিরভাগই ভাজাভুজি দিয়ে রাত্রিরে ভাত খাই, তা আজকেও করবো। আজকে আলুটা এই যে ঘষে নিচ্ছি, ঘষে নেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু বেসন দিয়ে মেখে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইদিকে বড়াগুলো হচ্ছে। ছেলে যত বড় হচ্ছে তত যেন দুষ্টু হয়ে যাচ্ছে, কিছুতেই খেতে চাইছে না, কোনো খাবারই খেতে চাইছে না। মানে যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে। তোমরা জানো যে আমি একটু বেরিয়েছিলাম, তা ছেলের খাবার প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো, তাই জন্য ছেলের খাবার স্যালাক্স, দুধ, তারপরে প্যাম্পার্স এগুলো আনার ছিল, তারপরে বিস্কুট এগুলো আনার ছিল তা ছেলের, তাই আমি আনতে গেছিলাম। আর এসছি অনেক লেটে, গেছি লেটে আর এসছিও একটু লেটে, তাই সেই রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্না করেছিলাম রাতের রান্না, আলু ঘষে নিয়ে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেসন দিয়ে বড়া করেছিলাম আর ভাত। তো সেটা এখনও দেখাতে পারলাম না, কারণ করা হয়ে গিয়ে খিদে পেয়ে গেছিলো, তাই খেয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলো না। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো।